আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমাদের আরেকজন রুগী স্যামসাং মোবাইল, উনি কোশ্চেন করছে, আসসালামু আলাইকুম, শাশুড়ি 9 ফেব্রুয়ারিতে রিং পরানো হয়েছে, এখন যে হাতে এনজিওগ্রাম করতে সে হাত নীল হয়ে গেছে, প্লিজ রিপ্লাই। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা হাতের মাধ্যমে এনজিওগ্রাম করে এখন করি বা হাতের মাধ্যমে রিংও বসে থাকি। অনেক সময় আমরা শুধুমাত্র আগে পায়ের মাধ্যমে করতাম বা পায়ের ধমনী দিয়ে করতাম। এখন যেহেতু রুগীর সুবিধা হয়, বিশেষ করে মহিলা রুগীদের ক্ষেত্রে আমরা অনেক সময় যে হাতের রগ দিয়ে এনজিওগ্রাম করা বা রিং বসানো আমরা প্রিফার করে থাকি। কিন্তু সব ধরনের তো সব কিছুর জটিলতা আছে। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় হাতের বা যে হাতের যে ধমনী আছে, বিশেষ করে যে রেডিয়াল ধমনী আছে, রেডিয়াল ধমনী অনেক সময় এনজিওগ্রাম করার পরে রিং বসানোর পরে অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যেতে পারে, বা এই রিং বসানোর পরে এটাতে ভালো কাজ নাও করতে পারে, বিশেষ করে হাতের রক্তনালী যেটা। এই ক্ষেত্রে অবশ্যই আপনি যে ডাক্তার সাহেবের সাথে এনজিওগ্রাম করছেন বা রিং বসাইছেন, ওনার সাথে জরুরি ভিত্তিতে যোগাযোগ করা উচিত যে আপনার হাতের রক্তনালী ঠিক আছে কিনা। কারণ নীল হওয়া শুরু করছে, ভবিষ্যতে কিন্তু পুরো হাতের পচনও ধরার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায় যদি রক্তনালী বন্ধ হয়ে যায়। এবং ওর পাশে যেটা রক্তনালীর বলে আলনার ধমনী বলি আমরা, এই আলনার ধমনী যদি রক্ত ঠিকমতো সরবরাহ না হয় বা আলনার ধমনী যদি ঠিকমতো আপনার শাশুড়ি না থাকে, তাহলে কিন্তু হাতে ভবিষ্যতে বড় ধরনের খারাপ কিছু হওয়ার ঝুঁকি থেকে যায়। এই কারণে আপনি অবশ্যই আপনার যে ডাক্তার সাহেব এনজিওগ্রাম করছেন বা রিং বসাচ্ছে, অথবা আপনার নিকটস্থ কোনো কার্ডিওলজি বা হৃদরোগ বিশেষজ্ঞ আছে, ওনার সাথে অবশ্যই চেক করে নেন। এবং এখন খুব সহজে আসলে হাতের রক্তনালী যেটা বলে রেডিয়াল ধমনী বন্ধ হয়েছে কিনা বা কাজ ভালো করে খুব সহজে ডুপ্লেক্স পরীক্ষার মাধ্যমে এটা দেখা যায়। আমার মনে হয় পরীক্ষা টরীক্ষা করে বা ইভেন আমরা পালস চেক করেও এগুলা খুব সহজে বের করতে পারি যে হাতের ধমনী কোনো সমস্যা হয়েছে কিনা। আমার মনে হয় আপনি দ্রুত আপনার শাশুড়ির ব্যবস্থা নেওয়া উত্তম, অন্যথায় একটু খারাপ ধরনের জটিলতা হতে পারে। ধন্যবাদ আপনাকে। স্যামসাং মোবাইল।